বলছি এই আই 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 উইকনেস উইকনেস আই উইকনেস এটা মানে কি? বাপ রে বাপ, কি ইংরেজি শব্দ! এটা তো উচ্চারণ করতে গেলে দেখছি আমার দাঁত সব কর্কট হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাবে না? আরে নন্দা দিদি, এটা আই উইকনেস হবে না তো, এটা আই উইকনেস বুঝতে পারছেন? মানে চক্ষু সাক্ষী। কেন করিছে এমনিতে ইংরেজি শব্দ মাথায় ঢুকতেছে না, তার উপর আবার সংস্কৃত। আরে বাপু, আমি কোনো পড়াশোনা করিনি তো, এই যতটুকু করেছি মোটামুটি ওই টেনে টুনে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি, তারপর নকল মেরে, বুঝতে পারিস? এই তোমাদের এই সংস্কৃত ভাষা, তারপরে ওই ইংরেজি মাথায় ঢুকতেছে না। সোজা করে একটু সিধা বাংলা ভাষায় বললে হয় না? আরে দিদি, এটা সংস্কৃত ভাষা নয় তো, এটা হচ্ছে সোজা বাংলা ভাষা, বুঝতে পারছেন? মানে বাংলা ভাষা মানে বাংলা হলে কি আমি জানতাম না? চক্ক কি সাক্ষী বললো, মাথায় ঘোরা কিছু ঢুকতেছে না। একটু ভালো করে বুঝাও তো দেখি, মানটা আবার কে? পাঁচু? আরে বাবা নন্দা দিদি, এই চক্ষু সাক্ষী মানে কি আই উইটনেস হচ্ছে চোখে দেখেছে সেই প্রমাণ, বুঝতে পারিস? চোখে দেখা প্রমাণ। ও সেটা, তাই এটা শুরুতে বলতে পারছে না? এই শর্টকাট করে বলবি হতো, এটা ঝামেলা হতো না। কি আই উইটনেস, কি ফাই উইটনেস, কি দিদি মোটামুটি চক্ষু সাক্ষী, বাপের জন্য কোনদিন এরকম শব্দ আমি শুনিনি। চোখে দেখা প্রমাণ, ও এবার বুঝতে পারছিস, কিন্তু কিসে? তাই তো, সেটা তো আমিও জানি না। বন্ধু, কিসের আই উইটনেস রে? কি দেখেছে উনি? আরে বাবা, তখন বললাম না, উনি হচ্ছে একটা পেইন্টার, মানে কি রং মিস্ত্রি, বুঝতে পারছিস? উনি আরো 4-5টা গ্রাম পরে থাকে, বুঝতে পারলি? ওনার নাম হচ্ছে পাঁচু। আর যেদিনকে তোর সাথে ঘটনাটা ঘটেছিল, উনি তার চক্ষু প্রমাণ, চক্ষু শক্তি, বুঝতে পারছিস? মানে কি আই উইটনেস, যেটা যেটা ঘটিছে সব উনি ওনার নিজের চোখে দেখেছে, বুঝতে পারছিস? কি বলছিস? সত্যি উনি আই উইটনেস, উনি নিজের চোখে দেখেছে? একদম একদম, শুরু থেকে শেষ অব্দি এ টু জেড নিজের চোখে দেখেছে, বুঝতে পারছিস? তোর সাথে কি হয়েছে, কে তোকে মারার চেষ্টা করেছে, কে তোকে মারিছে, তোর পিঠে কে বুলেট চালিয়েছে, তারপরে মোটামুটি ওই দাদার মাথার মধ্যে কে আঘাত করেছে, সব দেখেছে, বুঝতে পারছিস? কেন করিস সর্বনাশ! তো দেখছি আমি উল্টা ফেসে যাবো। নিজের চোখে দেখেছে মানে এই মালটা আবার কোথায় ছিল? এটাকে আমরা দেখলাম না কেমন করে? এটা যদি সব সত্যি সত্যি বলে দেয় যে কে মারিছে, তাহলে তো উল্টা ঘুরে ফেসে যাবো। যে করে হোক এই মালটাকে টপকাতে হবে। বলছি পাচুদা, তার মানে আমার বন্ধু যেটা যেটা বললো সব কি সত্যি? তুমি সব নিজের চোখে দেখেছো? তুমি বলতে পারবা কে আমাকে মারিছে? কে আমার দাদাকে লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করেছে? সব জানো তুমি? ওকে, তুমি হাসছো যে? বাবা, হাসবা পরে, আগে বলো কে মারিছে। তুমি নিজের চোখে দেখিছো না? আমাকে আগে স্টেটমেন্টটা দাও না। কে করেছে বলো তো দেখি। কিরে, তুই যে বললি ও তার নিজের চোখে দেখেছে আই উইটনেস, এ তো দেখছি পাগলের মতো হাসতিছে। ব্রেন সেন শর্ট করিস মনে হয়। কাকে নিয়ে এসেছিস তুই? সময় খালি খালি নষ্ট করতেছিস তুই। আরে বাবা না রে, কি বলছিস তুই? আমি দেখে শুনে নিয়ে এসেছি, ওনার সাথে কথা বলেছি, আমার সাথে সুন্দর করেই কথা বললো তখন। তাহলে এখন যে পাগলের মতো হাসতিছে, যেটাই প্রশ্ন করতেছি শুধু হাসতিছে আর হাসতিছে। আবার বলে আই উইটনেস। এই পাচু, এখানে পাগলের মতো হাসার কি হয়েছে? ও যেটা প্রশ্ন করেছে সেটা বল না আমাকে, যেটা যেটা বলেছিস সব নিজের চোখে দেখলি। তুই যে বললি স্যারকেই বলবি সব, তার জন্য আমাকে হচ্ছে নামটা বললি, নামটাকে ফটো দেখলাম, তুই কিচ্ছু বললি না, বললি সবার সামনে মোটামুটি স্যারকে বলবি, তাহলে এখন হাসছিস যে? উল্টা তোর জন্য আমি গালি খাচ্ছি। বলতে তো কি হয়েছে তোর? আরে স্যার, ভয় পাইয়েন না। আমি না হাসছি কেন জানেন? ওই আপনার স্যারকে দেখে আমার অনেক খুশি হচ্ছে, বুঝতে পারছেন? মনটা পুরো একবার আনন্দিত হয়ে গেছে আপনার স্যারকে জীবিত দেখে। মানে? বাপরে বাপ, সেদিন যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা ঘটার পরে তো ভাবিয়েছি মোটামুটি এই লোক আর বাঁচবে না। 3-3টে গুলি চালিয়েছে, একবার শরীরের ভিতরে ফুটে দিয়েছে। মানে কি বলবো, এই দৃশ্য দেখে সারা আমি 2 দিন রাতে বেলা ঘুমই হয়নি আমার। আমি তো ভাবিছি এই লোকটা নিশ্চয়ই পটল তুলবে, ও লোক আর বাঁচার কোনো কায়দাই নেই। আর এখন ওনাকে জীবিত অবস্থায় দেখে আমার অনেক খুশি হচ্ছে, বুঝতে পারছেন? আর সেই হাসিটা হচ্ছে সেই খুশি হাসি। লোকেরা কি খালি খালি বলে ঈশ্বর আছে, বুঝতে পারিস? সব ঈশ্বর দেখতেছে। আজকে তার একটা মোটামুটি উদাহরণ সহ প্রমাণ পেয়ে গেলাম। না হলে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছিল, ওনার পিঠে 3-3টে গুলি পুরো ছেদ্র করে ঢুকেছে। উনি কি বাঁচার লোক? আমি তো পুরো নিশ্চিত কনফার্ম ছিলাম যে এই ছেলেটার বাঁচবে না। আর আজকে এখানে ওনাকে দেখে মনটা পুরো, মানে কি বলবো গো দাদা বাবু, কি বলবো দাদা বাবু, বলার কোনো কায়দা নেই, বুঝতে পারিস? তাই একটু খুশিতে হেসে পড়লাম। কিছু মনে নিও না। আমরা গ্রামের সাধারণ লোক, দিনে আনি দিনে খাই, বুঝতে পারিস? তা কারোর জন্য মোটামুটি কুকথা চিন্তা করি না, কারোর কুকথাও ভাবিও না, কারোর কোনো ক্ষতি হোক সেটাও চাই না, বুঝতে পারিস? মোটামুটি ওটার জন্যই খুশি হয়ে গেছি আর কি। পাচুদা, অনেক অনেক ধন্যবাদ। এই পৃথিবীর বুকে, সমাজের বুকে যে তোমার মতো লোক আজকে অব্দি আছে, এটা জেনে অনেক খুশি হলাম। তোমার মনটা অনেক ভালো, বুঝতে পারছো, অনেক বড়। এখন পাচুদা, তুমি আমাকে বলো তো, তুমি কি সব নিজের চোখে দেখেছিলে? আর তুমি তখন কোথায় ছিলে আর কি করছিলে? আমাকে বলো তো, একটু জেড বলো তো। বলছি ওই যেদিনকে তোমার সাথে ঘটনাটা ঘটেছিল, মানে কি তোমার শরীরে যেদিনকে গুলি চলেছিল, ওই যেদিনকে আমি ওই থানার সামনে ছিলাম, বুঝতে পারিস? ওই থানার সামনে যে একটা বড় বিল্ডিং ছিল না, ওই গ্রামের যে পঞ্চায়েত অফিস, ওই পঞ্চায়েত অফিসের টেরিসের উপরে ছিলাম, বুঝতে পারিস? ওই টেরিসের উপরে মোটামুটি একটু কাজ করতে ছিলাম। ওখান থেকে আমি একটু জেড দেখেছি, বুঝতে পারিস? কে দূরে ছিল, কে দূরের থেকে লুকিয়ে গুলিটা করেছে, কে তোমার ভাইয়ের উপরে মোটামুটি আঘাত করেছে, একটু জেড দেখেছি আমি। ও আচ্ছা আচ্ছা পাচুদা, তোমাকে যদি ফটো দেখাই যে কে গুলিটা মারিছে, তুমি কি চিনতে পারবা? চিনবো মানে একেবারে পুরো ধরে ফেলবো। শালাটার চেহারা কেমন করে ভুলতে পারি? শালা নির্দয়ী, পাপী, অত্যাচারী, দুরাচারী কি! মোটামুটি একটা লোককে কেমন করে পারে আরেকটা লোক গুলি করে মেরে ফেলতে? জায়গাতে একদিন দুপুর বেলা এনকাউন্টার করে ফেলিছে। ওই শালার চেহারা কেমন করে ভুলবো? একেবারে দূরের থেকে দেখেই চিনে ফেলবানি।
বেশ, এবার খেলা জমবে। বলছি বন্ধু, পাচুদাকে কি ফটোটা দেখেছিস? আরে না রে বাবা, আমার সামনে তো কিচ্ছু বললো না। আমি কত করে জিজ্ঞেস করেছিলাম কে মারিছে কে দেখিছে। হ্যাঁ তুমি তো দেখিছে, তুই যেটা আমাকে বলো। হ্যাঁ তাহলে তো ফটো দেখাতাম, আমাকে তো কিচ্ছু বললো না। বললো কিনা তোর সামনে এসে সব স্বীকার করবে। ও তাহলে এক কাজ কর, মোবাইলটা বের করে ওই সৌরভের ফটোটা দেখাও নাকি। ও কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, বুঝতে পারিছো? তোমরা যে কিচ্ছু করো না কেন, তোমরা এই র্যাকেটের গুলিস্তি ক্লিন করতে পারবা না, বুঝতে পারিছো? আর এই পাঁচুর বাচ্চা পাঁচু তোকে দেখে নেবানি। হ্যাঁ শালা কোথা থেকে উদয় হয়েছিস তুই? মোটামুটি আমার বানা প্লেনটা নষ্ট করতেছিস। হ্যাঁ আগুনটা নেবে যাচ্ছে, তার উপর থেকে এসে ঘি জ্বালতেছিস। দাঁড়া সেই আগুনই তোকে পুরো জিনটা পুরো জেলে ফেলবো, বুঝতে পারছিস? একবার জিনটা পুরো ফুটে তন্দুরি করে ফেলবো দাঁড়া। মানে আমাকে আমাকে জীবিত পুড়ে ফেলবো মানে? হ্যাঁ তোকে জীবিত পুরো আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো, বুঝতে পারছিস? পুরো জ্বালিয়ে তান্দুরি করে ফেলবো তোকে, তান্দুরি করে মোটামুটি আমার পোষা কুকুরকে তোকে দিয়ে খাইয়ে দেবানি। হ্যাঁ শালা হারাম জাদা, তুই আমাকে চিনিস না তো, বিজিত বিশ্বাস। শালা মোটামুটি লুঙ্গি পরার অকাত নেই, তুই আমার সাথে এসেছিস পাঙ্গা নিতে। হ্যাঁ একবার ছাড়া করে দেবানি, বুঝতে পারছিস? ভালো চাস তো নিজের ভালো চাস, কেটে পড়, কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছিস? যা দেখেছিস। আর যদি ঠুট কেটে কিচ্ছু বলিস না, তাহলে তুই আর জীবিত বাঁচবি না, এটা পুরো গ্যারেন্টি। মরিছে কোন জ্বালায় পড়লাম আমি? হ্যাঁ শালা আমি দিনে আনি দিনে খাই, এসব জ্বালায় তোর জড়ানো দরকার ছিল? হ্যাঁ শালা আমারও না চুলকনি কম না, মানে কি আর বলবো? হ্যাঁ কি একটা দেখেছি তাই বলে স্বীকার করতে হবে? কি করবো? মাল তো ভেরি ডেঞ্জারাস। বলছি দাদাবাবু, আমি না চলে যাই। হ্যাঁ আমার ভীষণ ভয় করতেছে, বুঝতে পারছেন? আমি না আমার পরিবারের একা, আমার ঘরে আমি শুধু একা ইনকাম করি, বুঝতে পারছেন? উপার্জন করি। আমি যদি এখন কিছু হয়ে যায় না, আমার ঘরের সংসার কে দেখবে বলো তো? হ্যাঁ আমি গরিব মানুষ, আমি এসব ঝামেলাতে ছড়াতে পারবো না, বুঝতে পারছেন? যদি একটা কেস লেগে যায় না, তাহলে শালা পুরো পাচা ছিঁড়ে যাবে আমার কেস ক্লিন করতে। হ্যাঁ আমি চললাম, কেমন? আপনারটা আপনার দেখুন। অভিমন্যু রে অভিমন্যু, নিয়ে আসলি তো আসলি, কাকে আসলি? ভিতর ডিম একটা মালকে নিয়ে এসেছিস তুই বিজিত বিশ্বাসকে, হ্যাঁ ফাঁসানোর জন্য। হ্যাঁ চিনিস না তোরা আমাকে, চিনিস না? তোদের সামনে মালটাকে এমন কষণ দিয়েছি, শুধু মুখের বাণী যথেষ্ট, বুঝতে পারিস? এটার উপরে যদি মোটামুটি একটা বন্দুক টানাই না, এটা তো পেন টেনটি হিসু করে দেবে। সরি, এটা তো প্যান্টও পড়িনি। হ্যাঁ আদৌ পড়েছি কিনা তার না গ্যারেন্টি। হ্যাঁ এই মালকে তুই নিয়েছিস আই উইটনেস হিসেবে? থু তোর মুখে থু। পাচুদা তুমি কার কথা কানে নিচ্ছ? একটু ভালো দিকে ওর দিকে তাকিয়ে দেখে তো। ও বর্তমানে আমার আন্ডারে আছে, বুঝতে পারছো? ও নিজেই নড়াচড়া করতে পারতেছে না। কালকে থেকে বেচারাকে কিছু খাবার দেয়নি, বুঝতে পারছো? আমি খাবার দিলে খাবে মালটা, আর তুমি তার কথায় ভয় পাচ্ছ, হুমকি দিচ্ছে, তুমিও ভয় পাচ্ছ। হ্যাঁ শালাটাকে আমি হ্যান্ডেল করে নেবো, বুঝতে পারছো? আমার নাম বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার আমি। আর এই যে আমার বন্ধুটা, আমার বন্ধু হচ্ছে আমার জানি জিগার বন্ধু, বুঝতে পারছো? ও একটা অফিসার। হ্যাঁ আমরা স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ তুমি তো ভয় পাচ্ছ কেন? তুমি শুধু মোটামুটি সত্যি কথাটা কোর্টে বলবা, বুঝতে পারছো? ব্যাস এতটুকু, তোমার কাজ শেষ। আর তোমাকে সিকিউরিটি করা এটা আমার দায়িত্ব, তোমার কিচ্ছু হতে দেবো না। তোমার যদি কিচ্ছু হয় না, তাহলে বলে দিলাম এই গ্রামই পুরো নষ্ট হয়ে যাবে, বুঝতে পারিস? আর এটা বলরামের জবান, বলরাম যেটা বলে সেটা করে, বুঝতে পারিস? আন্ডারওয়ার্ল্ডের ত্রাস আমি। হ্যাঁ আমার নাম শুনলে গুন্ডারা অপরাধীরা থরথর করে কাঁপতে থাকে। আর সাধারণ একটা এই মাছের টুকরার জন্য তুমি ভয় পাচ্ছ, যেটা কিনা হাত বেঁধা পড়ে আমার এখানেই পড়ে আছে এখন। হ্যাঁ তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝতে পারিস? হ্যাঁ শালা হারামির বাচ্চা, আমার মাথাটা চটকাইস না, বুঝতে পারিস? মাথা যদি একবার চটকে না, হ্যাঁ তোর মাথাটা ভেঙে ফেলবো আমি, বুঝতে পারিস? তুই চিনিস না আমাকে, আমি বলরাম, বুঝতে পারিস? আমার আগেও কেউ নেই, পরেও কেউ নেই, বুঝতে পারিস? একেবারে পুরো ডাইরেক্ট এখানে পুরো এনকাউন্টার করে ফেলবো। তুই কি জানিস, তুই কি বুঝিস যে আমি কিচ্ছু জানি না? আমি সব জানি, একটু জেড জানি, কে করেছে, কিসের জন্য করেছে, কোন কারণে করেছে, সব জানি। আর এই র্যাকেটের সাথে কে কে জড়িত আছে সব আমি জানি, বুঝতে পারিস? তুই একটু আগে বললি না যে তোর কাছে কি প্রমাণ আছে, শুধু মোটামুটি একটা এভিডেন্সে কিচ্ছু হয় না। হ্যাঁ এই দেখ, ভগবান আমার সাথে আছে, ঈশ্বর আমার সাথে আছে, বুঝতে পারিস? হ্যাঁ আই উইটনেস নিজের কাছে মোটামুটি হেঁটে হেঁটে চলে এসেছে। আর কি চাই? তুই এতটুকু তুই নিশ্চয়ই জানিস যে একটা আই উইটনেসের কতটা ভ্যালু হয়। হ্যাঁ একটা কোর্টে মোটামুটি একটা দোষী প্রমাণ করতে গেলে আই উইটনেসই যথেষ্ট, বুঝতে পারিস? দ্বিতীয়বার যদি দেখেছি তোর মুখ খুলে ওকে ভয় দেখানোর চেষ্টা করার, হ্যাঁ বলে দিলাম কিন্তু একবারে ঘুষিয়ে 32 পাটি পুরো একবার পেটের ভিতরে হজম করিয়ে দেবানি, বুঝতে পারছিস? আর আমাকে ঢং হিসেবে নিস না কিন্তু, বুঝতে পারছিস? হ্যাঁ তোরা যত কিছু করেছিস সব একসাথে উসল হবে। তোরা আমার ভাইকে কোথায় কি করেছিস কিচ্ছু জানি না, ভাইয়ের কোনো আতা পাতা নেই। হ্যাঁ ভাইয়ের ইজ্জতটা মান সম্মান সব মাটিতে মিলিয়ে দিচ্ছিস বাবার নজরে, এটা আমি ছেড়ে দিলাম। হ্যাঁ আর মোটামুটি মেয়ে ছেলে পাচার করেছিস সেটা আলাদা কথা, শিবানীকে যে জীবিত অবস্থায় পুঁতেছিস, কত ক্রাইম করেছিস তুই। হ্যাঁ তোর ক্রাইমের হিসাব কিতাব করতে গেলে মোটামুটি আমার জীবন এখানে পুরো ঠিক হয়ে যাবে, তারপরে ক্রাইম আর শেষ হবে না। শালা অপরাধী, আবার বলছিস তুই এদিকে ভয় দেখাবি আমার সামনে? ভয়টা দেখে দেখ না, হ্যাঁ এক ঘুষিয়ে পুরো মোটামুটি তোর মাথা পুরো 2 টুকরো করে ফেলবো। বলছি বলরাম, পাঁচুদাকে মোবাইলটা বের করে সৌরভের ফটো দেখাতো, দেখতে উনি চিনতে পারে কিনা না। ওকে ওকে দেখো তো পাঁচুদা, এই মালটাকে চিনো কিনা না? এই মালটাই কি সেদিন ওখানে ছিল, মানে কি এই মালটাই গুলি চালিয়েছিল? হ্যাঁ তো এটাই তো ছিল। একটু ভালো টিকে দেখো, একটু ভালো টিকে দেখো, হতে পারে ভুল হচ্ছে কিচ্ছু। হ্যাঁ একটু ভালো টিকে ধ্যান দিয়ে দেখো তো, এই ছেলেটাই কি ছিল আমার উপরে গুলি চালিয়েছিল? আরে না দাদাবাবু, না গো, কি বলছো তুমি? হ্যাঁ আমার চোখ একবার দূরবীন, বুঝতে পারিস? দূরবীন। হ্যাঁ আর পাশের থেকে তো দেখেছিলাম, ওই মোটামুটি 4 তলা উপর থেকে দেখেছি, স্পষ্ট দেখেছি এই মালটাই ছিল, বুঝতে পারিস? এই মালটা পিছন থেকে একটা গাছের পিছনে লুকিয়ে তোমার উপরে গুলি চালিয়েছিল, বুঝতে পারিস? গাছটা ছিল নারকেল গাছ, নারকেল গাছের পিছনে দাঁড়িয়ে মোটামুটি গুলিটা চালিয়েছিল। ঠিক সেম সময় যেমন কি ওই তোমার ভাই ওই যে হলুদ কালারের হাফ প্যান্ট আর সেন্টা গেঞ্জি পরে দাঁড়িয়েছিল তোমার পিছনে, এটা নিশ্চয়ই তোমার ভাই। তোমার ভাইয়ের হাতে একটা গুলি ছিল, বুঝতে পারিস? কিন্তু তোমার ভাইয়ের গুলিটা কোন দিকে, ও অন্যদিকে গিয়ে লাগেছে। তোমার ভাইয়ের যখন গুলিটা চালিয়েছিল, ট্রিগারটা দাবিয়েছিল, ঠিক সেম
টাইমে মোটামুটি সেম সিচুয়েশনে ওই লোকটা তিনটে বুলেট একসাথে ফুট 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 করে চালিয়ে দিয়েছে, আমি দেখেছি। আর সেই বুলেটগুলি তোমার পিঠে এসে ফুট 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 করে ঢুকেছে, বুঝতে পারছো? আর তুমি তখন অজ্ঞান হয়ে পড়েছো। আর তুমি মোটামুটি অজ্ঞান হওয়ার পরে তুমি ঘুরে তাকিয়ে তোমার ভাইকে দেখিছো, আর তুমি বলেছো ভাই, এরকম করে একটা এক্সপ্রেশন দিছো, দেওয়ার পরে একবার অজ্ঞান হয়ে পড়ে গেছো। বাপ রে বাপ, কি ডেঞ্জারাস লোক রে ভাই। একটু নিঃশ্বাস নিয়ে কথা বলুন না, আবার হাত তিল করবেন তো। এক নিঃশ্বাসে কথাই বলে যাচ্ছেন, কথাই বলে যাচ্ছেন। এত এনার্জি আসে কোথা থেকে? বলতে হবে বাচিদা, বলতে হবে। একটু জেড কাহিনী পুরো তুমি মোটামুটি ভিডিও ফুটেজ হিসেবে পুরো চালিয়ে দিয়েছো। কি কি ঘটিছে, আমার ডায়লগ কি ছিল, আমি কি করেছি। তুমি দেখি একবারে মোটামুটি ইনস্ট্যান্ট কাজ করেছো। মানে কি বলবো, একবার মেমোরির মতো পুরো ছেপে গেছে নাকি? আরে বাবু, পড়াশোনা করিনি ঠিক আছে, মুখ্য সূক্ষ্ম আছে ঠিক আছে, কিন্তু আমার মাইন্ড ইন্টেলিজেন্ট ভেরি স্ট্রং, বুঝতে পারিস? যে জিনিসটা একবার দেখেছি না, দেখেছি মরার আগ পর্যন্ত ভুলবো না, এটা পুরো গ্যারেন্টি। আচ্ছা বলছি কি, তারপরে কি হয়েছে? মানে কি আমার ভাইয়ের মাথার মধ্যে কি আঘাত করেছে? কি আবার সৌরভ হবে? এটাই নিশ্চয়ই এই মালটাই তো হবে, এছাড়া আর কি আর হবে? আরে না গো দাদা বাবু, এটা সেই মালটা ছিল না, এটা আর একটা অন্য মাল ছিল। অন্য একটা ছেলে এসে মোটামুটি পিছন থেকে ওই তোমার ওই দাদা বাবুর ভাইয়ের মাথার মধ্যে আঘাত করেছে, বুঝতে পারিস? মানে সৌরভ করেনি, সৌরভ মারিনি? না না, ও ছিল না, ও আর একটা লোক ছিল, ওই চশমা টশমা পড়েছে, লম্বা লম্বা চুল, ওই মালটা ছিল। চশমা পরিছে, লম্বা লম্বা চুল, এটা আবার কে? আরে বাবা পাচ্ছি, তুমি ঠিক দেখেছো তো না ভুলভাল বলতেছো? আরে না গো দাদা বাবু, আমি বললাম নি, আমি যেটা একবার দেখেছি মানে দেখেছি, বুঝতে পারছো? মরার আগ পর্যন্ত বলবো না। এই মালটা এটা ছিল না। মোটামুটি ওই গুলি চালিয়েছে এই তোমার ওই সৌরভ, যেটার ফটো তুমি দেখিয়েছো, কিন্তু ওই দাদা বাবুর ভাইয়ের মাথার মধ্যে আঘাত করেছে আরেকটা লোক, বুঝতে পারিস? ওই চশমা পড়েছে, তারপরে লম্বা লম্বা চুল, তারপরে ওই সাদা রঙের প্যান্ট, তারপরে উপরের দিকে একটা কালো রঙের ব্লেজার পড়েছে, বুঝতে পারিস? কালো রঙের ব্লেজার, সাদা প্যান্ট, তারপরে লম্বা চুল, চশমা। বলছি বন্ধু, এক কাজ কর, ওই নবীন বাবুর ফটোটা দেখা তো। ওকে ওকে। কোথায় গেল কোথায় গেল? এই তো পেয়েছি। এই দেখুন তো, এই লোকটা ছিল কিনা না? এই লোকটা কি আঘাত করেছে? হ্যাঁ এই তো এই মালটাই তো ছিল। চশমা পড়েছে, লম্বা লম্বা চুল, কালো ব্লেজার, তারপরে এদিকে সাদা প্যান্ট, এটাই আঘাত করেছে। আর তোমার সৌরভ গুলি দিয়ে আঘাত করেছে, বুঝতে পারিস? তার মানে নবীন বাবু সেদিনকে এখানে ছিল। ওই মোটামুটি সৌরভের সাপোর্ট করতেছিল, সৌরভ কাজ করছিল, আর নবীন বাবু পিছন থেকে এসে আমার ভাইয়ের মাথাতে আঘাত করেছে। শালা কি প্ল্যান করেছে, মানে কি আর বলবো। পাঁচুর বাচ্চা, কাজটা তুই ঠিক করলি না। পাঁচুর গুড়ের পাঁচু, তোকে দেখে নেবানি। শালা একবার শুধু এখান থেকে ছুটতে দে, তারপরে দেখ মোটামুটি ওই নন্দার আগে তোকে মারবানি। তোকে আগে পটল তুলাবো, তারপরে নন্দাকে, তারপরে বাকি সবকে, বুঝতে পারছিস? তোটা হচ্ছিস মেইন শত্রু শালা। লুকিয়েছিলিস সাপের মতো, ধুরু সাপের মতো এসে ছবল মেরে ফোনা দিয়েছিস, কি বলবো। তোর বাপের পিন্ডি চটকায় আগুন, তোর ক্ষমতা থাকলে তুই কিছু করে দেখাস কেনে? তোর যদি ওদের ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখাস কেনে? বাকিটা আমি দেখে নেবানি। আর রইলো বাকি পাঁচুদার কথা, নন্দা দিদির কথা, এদের সিকিউরিটি আমি করবো, বুঝতে পারছিস? আর এটা তো নিশ্চয়ই জানিস, যদি আমি সিকিউরিটি করি না, তোর 14 গোষ্ঠী আসলেও এদের একটা চুলও খুলতে পারবে না, বুঝতে পারছিস? এই আপনারা কি জানেন, আমাদেরকে সকস করতে হলে, আমাদেরকে অ্যারেস্ট করতে হলে মোটামুটি ল অর্ডার লাগে। আমরা আলটিমেটলি একজন অফিসার, আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার। আপনারা আমাদেরকে এরকম করে তুলতে পারেন না, এরকম করে হ্যারাসমেন্টও করতে পারেন না। আপনাদের উপরে কিন্তু উল্টো কেস হয়ে যাবে। চাকরি করছেন এত বছর ধরে, মোটামুটি চাকরির নিয়ম কায়দা জানেন না? আমাদের জন্য স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট দিতে হয়। ভিআইপি ট্রিটমেন্ট? শালা এতক্ষণ ধরে তোদের উপরে যে হাত উঠাইনি, এটাই যথেষ্ট, বুঝতে পারছিস? অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রাখিছি। তোরা যে কাজটা করেছিস না, ইচ্ছা করতেছে তোদেরকে এখানে ডাইরেক্ট করে ইনকাউন্টার করে ফেলি। তোদের মতো অলক্ষী কুলক্ষী আমাদের ডিপার্টমেন্টে পা পড়লে শালা আমাদের ডিপার্টমেন্টে এরকম দূষিত হয়ে যাবে। স্পেশাল ব্রাঞ্চের নাকি অফিসার মৌতশীল, তোর র্যাকেটটা দেখে এসেছি। শালা পুরোটা বছর, পুরোটা জীবন মোটামুটি সৎ পথে চলে এসেছিস, আর শেষকালে এসে মোটামুটি ক্রিমিনালদের সাথে হাত মিশিয়েছিস কিছু পয়সা টাকার জন্য। আর নিজের সাথী সহকর্মী পার্টিকে মোটামুটি মারার ধান্দা করেছিস। ওই বলরামকে মারার চেষ্টা করেছিস। আমরা জানি না, সব জানি, বুঝতে পারছিস? তোদের একটু জেট খাসদার থেকে ভাজনা আমাদের কাছে রেকর্ডেড আছে, বুঝতে পারছিস? শুনেন, এতদিন যা করেছেন, এখন থেকে মোটামুটি আমাদের কথাই চলতে হবে। আমরা আপনাদেরকে তুলে নিয়েছি, বুঝতে পারছেন? আপনাদের ব্যাপারে বিরুদ্ধে এভিডেন্স, পাক্কা এভিডেন্স আছে। আপনাদেরকে যে কেস করেছে না, সে খুব ভালো থেকে জানে আপনারা কারা কি করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যটা কি, বুঝতে পারছেন? তাই লিখিতভাবে মোটামুটি এভিডেন্স দিয়েছে, আর সাথে করে কিছু ফটেজও আছে আমাদের কাছে, বুঝতে পারছেন? এই যে মৌতশীল স্যার, আপনি মোটামুটি টাকা খাইছেন, কমিশন খাইছেন, ঘুষ খাইছেন, এটার একটা রিয়েল ক্লিপ ফটেজ আমার কাছে আছে, বুঝতে পারছেন? আর সৌরভ বাবু, আপনি ছি 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 ছি, কি আর বলবো, আপনি একটা অফিসার, আপনি মোটামুটি এরকম করলেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরামের জায়গাতে আপনাকে পোস্টিং করা হয়েছে। বলরামের পোস্টটা কত রেসপেক্টফুল পোস্ট ছিল আপনি জানেন? বলরাম কত মোটামুটি সম্মানীয় ব্যক্তি ছিল জানেন, যার নাম শুনলে অপরাধীরা থরথর করে কাঁপতো। অপরাধ জগৎ পুরো মুক্ত হয়ে যেত তার নাম শুনলে। সে একটা পর্যন্ত 1 টাকার বেইমানি করেনি। আর আপনি সেই কিনা ওই জায়গাতে আসার পর থেকে শুধু কমিশন খাচ্ছেন আর কমিশন খাচ্ছেন। কেন সরকার কি আপনাকে স্যালারি
স্যালারি দেয় না, স্যালারি নেন সরকার থেকে আর সার্ভিস দেন ক্রিমিনালদেরকে। মানে কি আর বলবো, অথচ মোটামুটি নিরপরাধ নির্দোষ লোককে বন্দুক দেখিয়ে মোটামুটি ভয় দেখানোর চেষ্টা করেছেন। তারও ভিডিও ফুটেজ আছে। আপনারা ফেসে গেছেন, পুরো ভালো থেকে ফেসে গেছেন, বুঝতে পারছেন? আর এই কেসটা এখন আমাদের বস ইন্টিগ্রেট করবে, বুঝতে পারছেন? স্পেশাল এজেন্সির, ইন্টেলিজেন্স এজেন্সির বস মোটামুটি ইন্টিগ্রেট করবে নিজে থেকে। এবার আপনারা পুরো ফেসে গেছেন। সেটা তো আপনাদের কপাল অনেক ভালো, বুঝতে পারছেন? আমাদের বসের কাছে আপনাদের বিরুদ্ধে পাক্কা এভিডেন্স নেই, বুঝতে পারছেন? আপনারাই যে বলরামকে মারার চেষ্টা করেছেন সেটা ওনার কাছে কোনো মোটামুটি এভিডেন্স নেই। যদি থাকতো না, আপনাদের নামে পুরো মোটামুটি কোর্ট থেকে অর্ডার আসতো, বুঝতে পারছেন? একবারে পুরো মোটামুটি দড়িতে লটকানো হতো আপনাদেরকে, বুঝতে পারছেন? তার জন্য বস এখন ইন্টিগ্রেট করতেছে। আর যেহেতু আমাদের বস ইন্টিগ্রেট করতেছে, তাহলে প্রশ্নই ওঠে না, সেই প্রশ্নটাই ভুল, বুঝতে পারছেন? ফেসে গেছেন আপনারা, পুরো ভালো থেকেই ফেসে গেছেন। ও বাবা, তাহলে নিজের বেলা দেখছো আর আমাদের বেলা দেখছো না? আমাকে যে মারার চেষ্টা করেছে বললাম, আমার কেবিনে ঢুকে হতচ্ছাড়াটা আমার গলায় দড়ি লাগিয়ে আমাকে পটল তোলানোর চেষ্টা করেছে, বন্দুক দিকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তার বেলা হ্যাঁ, সেটা আইউটনেস আমিও আছি, আমিও নিজের চোখে দেখেছি। ওসব বলে কিচ্ছু হবে না, জাস্ট কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? কারণ কি আপনাদের এই পয়েন্টটা একদম ভ্যালিডলেস, বুঝতে পারছেন? কোনো ভ্যালু নেই এই পয়েন্টের। কিচ্ছু হবে না মানে? কেন কিচ্ছু হবে না? বলরাম করেছে, তার বেলা কিচ্ছু না, আমরা করলেই দোষ। বলরামের বেলা 16 আনা, আমাদের বেলা 8 আনা। কিসের জন্য শুনি? বলরাম যে আমাকে মারার চেষ্টা করেছে, ওর জন্য আমার গলার ভোকাল পার্ট ড্যামেজ হতে হতে বেঁচেছে। অনেক কষ্ট করে মোটামুটি কথা বলা শিখেছি, শালা না হলে এই বয়সে এসে মোটামুটি কথা পুরো চলেই গিয়েছিল জাস্ট। আর তাতেও তার পেট ভরে নেই। সে শালা মোটামুটি আমাকে যে হাসপাতালে এডমিশন করানো হয়েছে, সেই হাসপাতালের সাথে ডাক্তারের সাথে মিশে আমাকে ভুলভাল মেডিসিন খাইয়ে আমাকে ফেরালাইজ করে ধান্দা করেছে। ও তো ভাগ্য ভালো, সৌরভ জায়গা থেকে অন দ্য স্পট গিয়ে মোটামুটি ডাক্তার কাছে হাতে নাতে ধরেছে। না হলে তো শালা আমি এতক্ষণে মোটামুটি একবারে মায়ের বুকে চলে যেতাম। তার বেলা কিচ্ছু না, বলরাম করেছে, এটা কিচ্ছু না, আমরা করলে যত দোষ নন্দঘোষ। আপনারা একদম ভুল করছেন, কিন্তু আপনারা তো ইন্টেলিজেন্স এজেন্সির অফিসাররা, আর আমরা তো স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। আমরা তো ভাই ভাই, আমরা একে অপরকে সাপোর্ট করার দরকার। তা না করে আপনারা মোটামুটি উল্টো আমাদেরকে ফাঁসাচ্ছেন। আপনারা গিয়ে বলরামকে অ্যারেস্ট করুন না, বলরামকে ইন্টারোগেট রুমে নিন না। তা না করে আপনারা বলছেন যে আমাদের পয়েন্টটা ভ্যালুলেস। কেন? একদম তো নিশ্চয়ই, অবশ্যই আপনাদের পয়েন্টটা একদম ভ্যালুলেস। কেন কি জানেন? কারণ কি বলরাম যে জীবিত আছে তার কোনো গ্যারেন্টি নেই, তার কোনো প্রমাণ নেই। আমরা নিজের চোখে দেখিনি, কেউ দেখিও নি। আপনারা যে বলতেছেন বলরাম বেঁচে আছে, আপনারা তো নিজেকে বাঁচানোর জন্য বলতে পারেন। আপনাদের উপরে কেমন করে বিশ্বাস করা যাবে? আর আমাদের আইন এখন আপনাদের উপরে কিছুতেই বিশ্বাস করবে না। যেই অফিসার মোটামুটি ঘুষ খেতে পারে, কমিশন খেতে পারে, ক্রিমিনালদেরকে সার্ভিস দিতে পারে, সেই অফিসার যে মিথ্যে কথা বলছে না, তার কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারছেন? তাই আপনাদের পয়েন্টটা একদম ভ্যালুলেস, বুঝতে পারছেন? যাকে এসব কথা বলে কোনো লাভ নেই। তোর বউ এক কাজ করো, এই 3 মালকে মোটামুটি ওই কাস্টাডি রুমে নিয়ে যাও, বুঝতে পারিস? এই বস আসতেছে, বসের সাথে একটু মোটামুটি গোল মিটিং করে আমি কাস্টাডি রুমে আসতেছি, বুঝতে পারিস? ওদেরকে নিয়ে ঢুকাও তো। আচ্ছা ঠিক আছে স্যার, এই চল চল চল। আপনারা কিন্তু কাজটা মোটেই ঠিক করছেন না কিন্তু। দেখে নেবানি, এক একটাকে সবাইকে দেখে নেবানি আমি। বলছি দাদা, আপনারা দিকে চলে যাচ্ছেন না? মানে এই বিজিত বিশ্বাসকে আমার এখানে আটক করে রাখাটা কি ঠিক হচ্ছে? এই মালটা তো ভেরি ডেঞ্জারাস মাল, এখন তো দেখলেনি। এই মালটা কি আমি আটক করে রাখতে পারবো? ছাই চামার হয়ে পড়েছে, যদি দরজা টরজা ভেঙে পালিয়ে যায়, যদি ওর হাতটা খুলে যায় না, আমাকে তো পুরো পুরো মোটামুটি পটল তুলে দেবে। এটা কি এখানে রাখা রিস্ক হয়ে যাচ্ছে না? আর নন্দা দিদি, ভয়ের কিচ্ছু নেই, ভয় পাবেন না। আপনি চিন্তা করবেন না, মালটাকে এমন করে শাল্টারিং দিয়েছি না, দ্বিতীয়বার করার আগে 100 বার চিন্তা ভাবনা করবে। আর তাছাড়াও আজকের দিনটা আর কালকের দিনটা অভিমন্যু এখানে থাকবে, বুঝতে পারছেন? পরশুদিন কোর্টে হাজিরি আছে, কোর্টের হাজিরিটা হয়ে গেলে ব্যাস, আর কিচ্ছু চাই না। আজকের দিন আর কালকের দিন অভিমন্যু এখানে থেকে হ্যান্ডেল করবে, বুঝতে পারছেন? কি রে বন্ধু, তোর কোনো অসুবিধা নেই তো? আরে না রে, অলওয়েজ এট ইউর সার্ভিস স্যার। তুই আমার স্যার, তুই যেটা বলবি এটাই করবো, বুঝতে পারছিস? তুই যদি বলিস পুরো জীবনটা এখানে থাকে যেতে, তাও থেকে যাবো, কোনো অসুবিধা নেই। এটা তো সামান্য 2 দিন, ব্যাস হয়ে গেল। আর কি সমস্যা? দেখুন অভিমন্যু থাকবে, বুঝতে পারছেন? অভিমন্যু পাক্কা আমার মতো অফিসার, বুঝতে পারছেন? ও থাকলে কোনো চিন্তা নেই, ও থাকলে আমিও নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আর ব্যাপারটা কি হয়েছে জানেন? এতদিন পরে বাবার সামনে গিয়েছি, বুঝতে পারছেন? বাবা আমাকে জীবিত দেখে অনেক খুশি। তাই মোটামুটি আজকের দিনটা আর কালকের দিনটা ভাবছি মোটামুটি ঘরেই থাকবানি। এতদিন পরে মোটামুটি ঘরে যাবো, তাই তোমার কি লাগে? আমার থেকে আমার বাবা কি ঘর থেকে আসতে দেবে? কিছুতেই আসতে দেবে না, বুঝতে পারছো? আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এই পাঁচুদাকে ভালোটিকে মোটামুটি সিকিউরিটি দিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন? যতই হোক না কেন, যতই আমি মোটামুটি বিজিতকে শান্তারিং দিই না কেন, এটা বলতে হবে না যে মোটামুটি বিজিত বিশ্বাস খুব একটা পাওয়ারফুল একটা ব্যক্তি, বুঝতে পারছো? ও চাইলে সবকিছু করতে পারে মোটামুটি লোক খাটিয়ে। যদি মোটামুটি কোনো কলে খবর পাওয়া যায় না যে মোটামুটি বিজিত বিশ্বাস আর পুরো র্যাকেটের উপরে নজর পড়ে গেছে, আর একটা আই উইটনেস পাওয়া গেছে যেটা পাঁচুদা, ওরা হাত দিয়ে পাঁচুদার উপরে লেগে উঠে পড়বে, বুঝতে পারছো? তাই পাঁচুদার জীবনটা বাঁচাতে হবে, আর পাঁচুদাকেও বাঁচাতে হবে, আর মোটামুটি আই উইটনেসটা বাঁচাতে হবে। তাই আমি পাঁচুদাকে নিয়ে আমার ঘরে যাচ্ছি, বুঝতে পারছো? আর খবরদার, এটা কেউ জানতে পারে না। একদম সাইলেন্ট, পিন ড্রপ সাইলেন্ট। যতদিন না অব্দি মোটামুটি কোর্টে ডেট আছে, ততদিন অব্দি পাঁচুদা আমার ঘরেই থাকবে, আমার বাবার সাথে থাকবে, বুঝতে পারছো? বাবা কাকার সাথে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দাদাবাবু, আমার পরিবার, আমার বউ বাচ্চা কাচ্চা, এদের কি হবে? আরে বাবা, তুমি চিন্তা করো না, তোমার এটা আমার বন্ধু হ্যান্ডেল করে নেবে, বুঝতে পারছো? আর তোমার বাচ্চা কাচ্চার ব্যাপারে এখন না বলাই ভালো, বুঝতে পারছো? কেউ যদি জানতে পারে তোমার পরিবারে আছে অমুক পরিবার তোমার পরিবার, তাহলে এরাও বিপদে পড়বে, বুঝতে পারছো? তাই পিন ড্রপ সাইলেন্ট থাকো।
বলরাম, অভিমন্যু, কাজটা ঠিক করছিস না, কিন্তু তোরা কাজটা ঠিক করছিস না। আমাকে আবার আটক করে রাখছিস, দেখিস। হ্যাঁ, তুই কোর্ট অব্দি পৌঁছতেই পারবি না, পুরো ঘেরেছি, বুঝতে পারছিস? কতদিন আমাকে আটক করে রাখবি? হ্যাঁ, তোদের দ্বারা আমাকে আটক করা সম্ভব নয় রে, সম্ভব নয়। আমি হচ্ছি বাতাসের সাথে চলি, হায়ার সাথে চলি, বুঝতে পারছিস? আর তুই কিনা অফিসার হয়ে তুই আমাকে অ্যারেস্ট করবি আর মোটামুটি আটক করে রাখবি? হতেই পারে না। শালা বলরামের বাচ্চা, আর কতদিন কতদিন কত সময় আমাকে আটক করে রাখবি? আমিও দেখে নেবানি। আমাকে চিনিস না তো, আমাকে চিনিস না। একটা যদি ফোন ঘুরাই না, আমাকে বাঁচার জন্য হাজার হাজার ছেড়ে ফেলে চলে আসবে। হ্যাঁ, একবার শুধু হাতটা খুলুক, আর দেখে নেবানি। আমিও কথা দিচ্ছি তোকে, আজকে রাতের ভেতরে এখান থেকে পগার পার, বুঝতে পারছিস? এটা যে করে হোক, এট এনি কস্ট আমাকে এখান থেকে পগার পার হতে হবে। কারণ কি, এখন এই মোটামুটি পাঁচুর বাচ্চা পাঁচু আই উইটনেস। হ্যাঁ, মোটামুটি যদি কোর্টে একে হাজির করে পেশি করে, তাহলে সারা সব ফেসে যাবো। হ্যাঁ, আর আমার ভাইকে মোটামুটি কেউ বাঁচাতে পারবে না, আমিও বাঁচবো না। কিছু করেই হোক, যে করেই হোক, এট এনি কস্ট আমাকে এখান থেকে পগার পার হতে হবে। গিয়ে ভাইকে খবরটা দিতে হবে। একখান জলের বোতল দিয়ে খুব একটা নাম করেছে, আমাকে খাওয়াচ্ছে শালা ভিখিরির বাচ্চা। হ্যাঁ, বিজিত বিশ্বাসের মতো লোকেরা যে কিনা 5 স্টার 7 স্টার হোটেল ছাড়া খাবার খায় না, সেদেরকে মোটামুটি মাটিতে আটক করে রাখিছে, আর একটা সামান্য একটা জলের বোতল দিয়ে চলে গেছে। হ্যাঁ, চিন্তা ভাবনা আছে লোকটা খাবে কি খাবে না, বাঁচবে কি বাঁচবে না, ও শালা চিন্তা ভাবনা থাকবে কোথা থেকে? আমি মরলেও কি বাঁচলেও কি, ওরা তো চায় আমি মরে যাই, কিন্তু শালা আমি মরবো না। যদি মরি না, সবাইকে নিয়ে মরবো, আর না হলে আমি মরবো না, কিছুতেই না। কি যে করবো, কেমন করে পগার পার হবো, কিছু বুঝে উঠতে পারতেছি না। কোনো মাথা কাজ করতেছি না শালা, মাথা কাজ করবে কেমন করে? পেট খালি, পেট খালি থাকলে কোনো বুদ্ধি কুলায়? কি যে করবো শালা, খাওয়া দিচ্ছে না। হ্যাঁ, আবার উপর থেকে অভিমানটা থাকবে নাকি? শালা মালটা যদি থাকে তাহলে কেমন করে পগার পার হবে? না না, এত নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে না, যে করে হবে মোটামুটি আমাকে পালাতে হবে। থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আজকের ভেতরে যদি আমি না পালাতে পারি, তাহলে শালা আমি এক বাপের পেটে নয়, আমি পালাবো মানে পালাবো, এখান থেকে পগার পার হতে হবে। এত দিন ধরে আমার সাম্রাজ্যটাকে করেছি অত বড়, আর আজকে দুদিনের ছেলে এসে মোটামুটি আমার সাম্রাজ্যটা ধ্বংস করবে? এত খায় না। আমার নাম বিজিত বিশ্বাস, আমার বড় ভাইয়ের নাম বিচনলাল, দুই ভাই ক্রিমিনাল জগতের পুরো বাদশা। আমাদেরকে ধ্বংস করবে? কিছুতেই না, মেনে নেওয়া যায়? যে করে হোক পগার পার হতে হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, এই তো পেয়েছে একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। বলরাম, এবার দেখবো আমি কে জেতে কে হারে। হ্যাঁ, অভিমন্যুকে দিয়ে গেছি সিকিউরিটি হিসেবে, দেখি তোর অভিমন্যু আমাকে কত সময় অব্দি আটক করে রাখতে পারে, কত সময় অব্দি মোটামুটি নিজের চোখের আড়াল হতে দেয় না। হ্যাঁ, আমিও দেখে নেবানি আজকে কার শক্তি বেশি, কার পাওয়ার, কার বুদ্ধি বেশি।